ওকে, ঠিক আছে, পরদিন ক্লাস করো। আচ্ছা ভাই। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, স্ক্রিন আমার যদি দেখা যায় তাহলে তো হয়ে গেল। ওকে, আর আগের দিন আমরা ফার্স্ট ক্লাসে কি শিখছি, যে ইনস্টাগ্রাম প্রোফাইল পেজ দেন সেটা বিজনেস প্রোফাইল দেন হচ্ছে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করে সেই টপিক নিয়ে আমরা শিখছি, তাই না ভাই? জি সেই টপিকটা নিয়ে মূলত আমাদের ক্লাস হয়েছে, আর তো আর কোনো ক্লাস এরপর আর কোনো কিছু হয় নাই। এবং পোস্ট করা কিভাবে, সো পোস্ট কেমনে করব, কিভাবে করব, এগুলা বিষয়গুলো নিয়ে আমরা মূলত সেদিনগুলোতে ক্লাস করছি। সো দেন আমি আজকে আবার আপনাদেরকে পোস্টের একটা দেব, যে কিভাবে পোস্ট, আবার পোস্ট থেকে শুরু করে কিওয়ার্ড রিসার্চ আমরা জানি, তাই না? কিওয়ার্ড রিসার্চ তো আমরা জানি। সো আমরা আজকে আবার একটা পোস্ট করব, দেন কিভাবে ফলোয়ার বৃদ্ধি করব আমাদের টার্গেটেড প্রোফাইল থেকে বা আমাদের টার্গেটেড অডিয়েন্স থেকে আমাদের কিভাবে ফলোয়ারটা বৃদ্ধি হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা কি করব, ভাইয়া আলোচনা ভয়েসটা ক্লিয়ার আসতেছে না। ভয়েস ক্লিয়ার যাচ্ছে না ফারদিন? হ্যাঁ এখন আসতেছে। ওকে, সো কিভাবে করব, সো মূলত কিওয়ার্ড রিসার্চ যেহেতু আমরা শিখছি, দেন পোস্ট করা শিখছি, দেন আজকে আমি আবার পোস্ট করব, দেন হচ্ছে মূলত কিওয়ার্ড কিভাবে রিসার্চ করে সেটা তো আমরা জানি, তাই না? সো জি তাহলে চলেন আমরা আজকে আবার একটা পোস্ট করব এবং আমাদের টার্গেটেড অডিয়েন্সরা কারা হইতে পারে সেই রিলেটেড মূলত আমরা কি করব, পোস্ট করব, ঠিক আছে? ওকে, তাহলে মূলত পোস্টের জন্য কি করতে হয়, প্রথমত পোস্টের জন্য এই যে প্লাস অপশন যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কি করতে হবে, ক্রস করতে হবে। সেখান থেকে আমরা কি করব, সিলেক্ট ইউ ফ্রম কম্পিউটার, তাই না? সো যেহেতু জি আমরা কিন্তু আমাদের পোস্ট রিলেটেড একটা কি স্ক্রিনশট দেওয়া আছে, সো এই পোস্টটাকে আমি কি করলাম, নিয়ে নিলাম, নিয়ে একটু ছোট করে দিলাম, অরিজিনাল সাইজ করে দেবো এটাকে। আমার কাছে যে ভিডিওটা আছে সেটা হচ্ছে মূলত একটু আগেকার ভিডিও, দেন একই রকমই মার্কেটিং, ঠিক আছে? সো নেক্সটে যাব। ওকে, নেক্সটে যাওয়ার পর এখানে তো আমাকে একটা ক্যাপশন দিতে হয়, তাই না? এখন আমি জি কি রিলেটেড ক্যাপশন দেবো সেটা তো আর আমি জানি না, জানি? জি না ভাইয়া। ওকে, এখানে মূলত আমরা কি ধরনের ক্যাপশন দেবো, এখানে মূলত আমি যে লিডগুলোর স্ক্রিনশটটা দিছি এখানে, তাই না? যে লিডগুলোর স্ক্রিনশট দিছি সেই লিড রিলেটেড তো আমাকে লিখতে হবে, তাই না? জি ওকে, সো আমি এখানে দিয়ে দিলাম যে ইফ ইউ, আমি এখানে দিয়ে দিলাম ইফ ইউ নিড রিয়েল এস্টেট রিয়েল এস্টেট কোম্পানি কন্টাক্ট লিস্ট, কন্টাক্ট লিস্ট, তাই না? সো জি প্লিজ কন্টাক্ট প্লিজ কন্টাক্ট মি। সো আমার যদি কোনো লিঙ্ক থাকে সেই লিঙ্কটাও কি করবো আমি এখানে, তাই না? এখানে আমি যদি আমার কোনো লিঙ্ক থাকে তাহলে সেই লিঙ্কটা এখানে কি করবো, ভিজিট দিস লিঙ্ক। আমার যদি কোনো লিঙ্ক থাকে তাহলে সেই লিঙ্কটা এখানে কি করতে পারবো, অ্যাড করতে পারবো না আমি? জি ভাই অবশ্যই যদি আমার পোর্টফোলিও সাইট থাকে, তার মানে কি, ওই যে উইক্সে আমরা একটা পোর্টফোলিও সাইটের জন্য কথা বলছিলাম, সো যদি আমার কোনো পোর্টফোলিও সাইটের লিঙ্ক থাকে তাহলে সেই লিঙ্কটাও কিন্তু এখানে আমি অ্যাড করে দিতে পারবো। যেহেতু এখন আমার কাছে কোনো লিঙ্ক নাই তাহলে সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে মূলত আমি কি করব, সেক্ষেত্রে মূলত এখানে আমি এখন ওটা লিঙ্কটা পরে দিব। সো এখানে এখন আমি কি লিখবো, যে এখন আমার হ্যাশট্যাগ, সো এটা আমার কি রিলেটেড ভাইয়া, রিয়েল এস্টেট না? এটা রিয়েল এস্টেট না ভাইয়া? আমি এখানে রিয়েল এস্টেট লিখি নাই, রিয়েল এস্টেট কোম্পানি নিড, হ্যালো, জি ভাই। ওকে, তাহলে এখানে আমি ফার্স্ট অফ অল দিয়ে দিলাম যে রিয়েল এস্টেট। ওকে, দেখেন রিয়েল এস্টেট দিয়ে কিন্তু এখানে আসছে, তাই না? তাহলে তারপরে দ্বিতীয়বার কি দিলাম, তাহলে লাগলে কি লিডের ভিতরে পড়ে না, বি টু বি লিড। ওকে, বি টু বি টু বি, ওকে, বি টু বি লিডস, বি টু বি লিডস আমি দিয়ে দিলাম, তাই না? বি টু বি লিডস দেখেন, তারপরে কি আবার আসছে বি টু বি লিড জেনারেশন, তাই না? বি টু বি লিড জেনারেশন, এটা তো বি টু বির ভিতরে পড়ে, তাই না ভাইয়া? ওকে,
ওকে B2B লিড জেনারেশন। তারপর আর কি দিলাম, আমার কাছে আরো প্রায় এখানে 2200 ওয়ার্ডের ভিতরে আমি লিখতে পারবো এখানে। সো আমি আরো কিছু দিলাম যে লিঙ্কডইন লিডস, লিঙ্কডইন লিডস, ওকে দেখেন লিঙ্কডইন লিডস। তারপরে কি আবার দিলাম ইমেল ফাইন্ডার বা ইমেল লিস্ট। ওকে দেখেন ইমেল লিস্টটা দিলে এখানে আমার কিন্তু অনেকগুলো কিওয়ার্ড শো করে, দেখেন ইমেল লিস্ট। তারপরে কি ডাটা কালেকশন আমি দিয়ে দিলাম, ওকে দেখেন ডাটা কালেকশন। ওকে সো আমি এই কয়টা কিওয়ার্ডই মূলত এখানে কি করলাম, দিয়ে দিলাম, তাই না? তারপরে এটাকে আমি কি করব, শেয়ার অপশনে ক্লিক করে দেব, শেয়ার। মানে সমস্যাটা কি? আমার এরকম দিয়েছিল প্রথম। ওকে এটার সমস্যাটা হচ্ছে ইমেজের সাইজের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াইছে, ঠিক আছে? ইমেজের সাইজের জন্য এটা প্রবলেম হয়ে গেছিল। ওকে আমি এই সাইজটাকে এখানে দিয়ে দেব, দেখেন এখন নিয়ে নেবে মূলত ইমেজের সাইজ। আপনার ইনস্টাগ্রামে একটা ইমেজের সাইজ আছে, ঠিক আছে? সেই সাইজের যদি না হয় তাহলে এটা নিতে চায় না। দেখছেন সাইজ নিছে এখন। ওকে তাহলে এখন আমি কি করলাম, পোস্ট করলাম, তাই না ভাই? আমি এখানে পোস্ট করলাম। সো পোস্ট করার পরে আমি এখানে কি করব, এখন আমার পোস্টগুলো কি লাইভ হয়েছে কিনা আমি একটু চেক দিয়ে দিই, তাই না? একটু চেক দিয়ে আসি। ওকে দেখেন এই পোস্ট আমি করছি। পোস্টটা করার পর আমার এখানে কি আছে, রিয়েল এস্টেটের ভিতরে যাব, B2B লিড কিওয়ার্ডের হ্যাশট্যাগের ভিতরে যাব, এগুলা কি হ্যাশট্যাগের ভিতরে আমি চলে যাব। যাওয়ার পর দেখবো যে আমার পোস্টটা কি আসলে লাইভ হয়েছে না হয় নাই, ঠিক আছে? একটু আচ্ছা কোনো লাইভ হয় নাই, একটু এটা একটা রিলোড দিয়ে এখানে, এটার খুবই প্রবলেম হচ্ছে। এতক্ষণ লাগছে বেরোতে। আচ্ছা যাই হোক দেখি এখানে লাইভ এখনো হয় নাই মনে হয় আমার ইমেজটা। দ্বিতীয়টাতে দেখি B2B লিডস। ওকে দেখেন B2B লিডসে কিন্তু চলে আসছে, আসে নাই আমারটা? ওকে তারপরে B2B লিড জেনারেশনটাতে দেখি, B2B লিড জেনারেশনও আমারটা কিন্তু চলে আসছে অলরেডি, আসে নাই? সো থার্ডটা দেখি, এটা তো চলে আসছে। সো এইগুলাতে কিন্তু আমারটা চলে আসছে, তাই না? মূলত এই যে এটাকে B2B লিড জেনারেশন, এই যে এটা মাহমুদুল ভাইয়েরটা না? জি মাহমুদুল ভাইটা। ওকে সো দেখেন এটা কার, টেকনোলজি রিলেট, এটাও মাহমুদুল ভাইয়ের। সো এইগুলো হচ্ছে মূলত মার্কেটিং, হচ্ছে আমাদের কি ইমেজের মার্কেটিং, তাই না? সো এখন মূলত হচ্ছে যে আমরা কি আসলে যে মার্কেটিংটা করলাম এটা কি আমার কাছে কি যে আমার তখন মার্কেটিং করলাম, আমার প্রোফাইলে কি ফলোয়ার আছে? নাই, ফলোয়ার তো নাই। এখন ফলোয়ারটাকে বৃদ্ধি করতে হবে তো, তাই না? ফলোয়ারটাকে বৃদ্ধি করার জন্য মূলত যেটা করতে হবে যে এখন মূলত আমি কি রিলেটেড লিড কালেক্ট করতেছি, তাই না? বা আমি কি রিলেটেড টেকনোলজি টাইপের লিড কালেক্ট করতেছি, এটা মূলত আগে আমাকে ভাবতে হবে, তাই না ভাইয়া? সো এর আগে আপনাদেরকে কি বলছিলাম যে আপনারা টেকনোলজি রিলেটেড কোম্পানি বা বিভিন্ন টাইপের টেকনোলজি রিলেটেড কোম্পানি বিভিন্ন টাইপের আপনারা লিড কালেক্ট করেন, তাই না? এগুলো কি করতে হবে, সার্ভিসটাকে সেল করতে হবে, তাই না ভাইয়া? এই সার্ভিসটাকে সেল করার জন্য আপনাকে কি করতে হবে, কিওয়ার্ডগুলো দিয়ে আপনার টার্গেটেড অডিয়েন্সকে খুঁজে বের করতে হবে, টার্গেটেড কোম্পানিকে খুঁজে বের করতে হবে। সো সেটা কিভাবে খুঁজবেন? সো সেটার জন্য মূলত আপনাকে যেটা করতে হবে যে কারা আপনাকে ফলো করতে পারে, কারা আপনাকে ফলো করবে না, এই বিষয়টাকে কিন্তু আমাকে জানতে হবে আগে ফার্স্ট অফ অল, তাই না? সো এটা জানার জন্য আপনাকে কি করতে হবে যে আমাকে একটা হ্যাশট্যাগ নিতে হবে। সো আমার এটা কি B2B লিড জেনারেশন, তাই না? সো B2B লিড জেনারেশন আমাকে, এরা তো মূলত সবাই B2B লিড জেনারেশন সার্ভিস প্রোভাইড করতে থাকে, তাই না? সো দেখেন এরা মূলত কি করে, আওয়ার ইউনাইটেড স্টেট ইমেল লিস্ট ডাটাবেস কোম্পানিজ এন্ড 15 মিলিয়ন ইমেল রেকর্ড, তাই না? লঞ্চ ইওর মার্কেটিং এন্ড দ্য ক্যাম্পিং মেক ইওর বিজনেস এন্ড গ্রো। তার মানে কি এই পারসন ফলো করলে কি সে আমাকে কাজ দেওয়ার চান্স আছে ভাইয়া? নাই, আছে। তার মানে কি সেও তো একজন সার্ভিস পারসন, তাই না? এখানে যারাই মূলত পোস্ট করছে তারাই তো মূলত একজন সার্ভিস পারসন, তাই না ভাইয়া? জি
জি ভাইয়া। সো তারাই যদি মূলত সার্ভিস পার্সন হয়, এসব পার্সনকে টার্গেট করে কি আপনার কোনো লাভ হবে? মূলত কিন্তু লাভ হবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যে কাজটা করতে হবে সেটা মূলত যেমন ধরে নেন যে একজন কি সবচেয়ে আর বেশি কি হয়েছে, লাইভ হয়েছে, তাই না? আর ভিউ আসছে মূলত, ভিউ হয়েছে। তাহলে দেখি এই পার্সন একটা এই পার্সনের প্রোফাইলে একটু যাই, ভিজিট করে আসি। পার্সনের প্রোফাইল আসলে কি রকম, তাই না? পার্সনের প্রোফাইলটা ভিউ করলে দেখেন এই পার্সনের কত, প্রায় 10,000, প্রায় 1073 ফলোয়ার, তাই না ভাই? একজন কি আর বিজনেসটা কি মূলত আগে সেটা করতে হবে। সে বলল নিউ বিজনেস রিলেশনশিপ ইন দ্য হেল্পস অ্যান্ড ইউটিউব B2B সেলস অ্যান্ড মার্কেটিং মোর 30 কান্ট্রি। তার মানে সে কি 30টা কান্ট্রিতে B2B লিডের জন্য সে কি করতে পারবে, হেল্প করতে পারবে, তাই না ভাই? জি। তাহলে কি এই পার্সন কি আমার টার্গেটেড অডিয়েন্স? বলেন। না। না। তাহলে আমার টার্গেটেড পার্সন কারা হবে? আমার টার্গেটেড পার্সন হবে বিভিন্ন কোম্পানি, তাই না ভাই? বিভিন্ন ছোট ছোট কোম্পানি হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স। সো তাদেরকে যদি আমি ফলো করি, তারা আমাকে ফলো করার একটা চান্স থাকবে। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে ফার্স্ট অফ অল আমি যদি হ্যাশট্যাগ টেকনোলজি দিয়ে শুরু করি, তাই না ভাই? টেকনোলজি বা টেক কোম্পানি বা টেকনোলজি, টেকনোলজি নিয়ে দেখেন এখানে এখন আসবেন। আসার পরে এখন দেখবেন যে এখানে কিন্তু টেকনোলজি রিলেটেড কিন্তু অনেক পোস্ট হয়েছে, হয় নাই? এখান থেকে কিন্তু অনেক পোস্ট হয়েছে। এখন এখানে আসার পরে আপনাকে এখন খুঁজে বের করতে হবে আসলে মোস্ট রিসেন্ট কোম্পানিগুলা যেগুলো এখনই পোস্ট করতে, সেই সব গুলাকে আপনাকে কি করতে হবে, টার্গেটিং করতে হবে। সো দেখেন এখানে লিখছে উই আর হায়ারিং, তাই না? এই কতক্ষণ আগে পোস্ট করছে, 44 সেকেন্ড আগে একটা পোস্ট করছে, তাই না? লিঙ্কডইনে। সো 44 সেকেন্ড আগে একটা পোস্ট করছে, তার মানে কি ইমপ্লিমেন্ট অপটিমাইজ টেকনিক্যাল মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স এন্ড দ্য বিল্ড আপ, তাই না? তার ফোন নাম্বার দিয়েছে, তার কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে। তাহলে তার প্রোফাইলটা আমি একটু ঘুরে আসি, তার প্রোফাইলটা কোনটা আগে সেটা আমাকে চেক করতে হবে। তারপরে টেকনোলজি রিলেটেড, তাই না? সো কি করে, রেসিডেন্সিয়াল কমার্শিয়াল অটোমেশন বা সার্ভিসেস বা সিস্টেম বা কন্ট্রোলার সিস্টেম। সে একজন কোম্পানি, তাই না ভাই? সে একজন কোম্পানি, কোম্পানি না? আচ্ছা, এটা কিন্তু একটা কোম্পানি কোম্পানি বা ভাইয়া বুঝবো হ্যাঁ, কেমনে? হ্যাঁ, এই যে এরিয়াটা পড়বেন, ক্যাপশনটা পড়লে কিন্তু বুঝতে পারবেন একটা কোম্পানির ক্যাপশন কিন্তু এরকম হয় না, ঠিক আছে? সে একটা কোম্পানি, তার কিন্তু একটা ক্যাপশনে কিন্তু লেখা থাকে সবকিছু, এই যে তার ডিটেলসে। আপনি একজন B2B সার্ভিস হোল্ডার, তার মানে আপনার ক্যাপশন কি হবে, আপনি একজন সার্ভিস হোল্ডার না? জি। ওকে। তাহলে এইখানে আপনি একটা জিনিস দেখেন যে এর ফলোয়ার কত ভাইয়া, ফলোয়ার কত, 8,045, তাই না? জি। 8,545। সে কতজনকে ফলো করে, 479 জনকে ফলো করে, তাই না? জি। 479 জন ফলো করে। তাহলে একে যদি আমি ফলো দিই, ফলো পাওয়ার সম্ভাবনা আছে। তার মানে এই মনে করেন যে ফ্রেন্ড রিকোয়েস্ট খুবই কম পাঠায়, তাহলে বা ফ্রেন্ড রিকোয়েস্ট কম পাঠায় বা আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট খুব কম করে, তাই না? সো তাহলে একে মনে করে আমার ফলো করে লাভ নেই। আমাকে দেখতে হবে ফলোয়িংটা কোন কোম্পানির বেশি, ফলোটা কম, ঠিক আছে? এই ধরনের কোম্পানিগুলোকে আমাকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে, ঠিক আছে? সো তাহলে টেকনোলজি রিলেটেড এখানে আরো পোস্ট আছে, সো সেগুলোকে একটু ট্রাই দিই। এই কোম্পানিটাকে দেখি একটু, এটাকে একটু ট্রাই দিই যে এ মূলত কি ধরনের। যে অবস্থা নেটওয়ার্কের লোড হচ্ছে, ওকে দেখেন এটা কিন্তু একটা কোম্পানি মূলত। এটা হচ্ছে যদি আমরা যদি যাই একটু, যে এর প্রোফাইলটা একটু ভিজিট করা, এর প্রোফাইলটা কিরকম বলতো। ওকে, এর প্রোফাইলে একটা জিনিস দেখেন যে প্রায় 3035K, তাই না? এটা একটা টেকনোলজি রিলেটেড কোম্পানি কিন্তু, তাই না? একে দেখে কিন্তু বোঝা যাচ্ছে টেকনোলজি রিলেটেড কোম্পানি। ওকে, একে বাদ দিই। আমার দেখতে হবে যে কোন কোম্পানিগুলোর মূলত ফলো কম, ফলোয়ার কম। ওকে, ওকে, এটাও কিন্তু একটা মেশিনারিজ কোম্পানি। সো এর পোস্টটা আমি ঘুরে আসি, এর প্রোফাইলটা একটু দেখে আসি। এর প্রোফাইলটা দেখার জন্য আমাকে কি করতে হবে, কয়েকজনকে ফলো করছে, 26 জনকে, তাই না? দেখেন হ্যালো দিস পেজ ইজ প্রোভাইডেড দ্য কন্টেন্ট রিলেটেড মেশিনারিজ এন্ড দ্য নিউ টেকনোলজি ডেইলি পোস্ট, তাই না? এটা কি একটা টেকনোলজি রিলেটেড, তাই না ভাইয়া? জি। টেকনোলজি রিলেটেড। সো তাহলে একেও আমি বাদ দিই, দিয়ে আমি কি করি, এর হচ্ছে কত ফলোয়ার, 26 জন ফলোয়ার, তার মানে ফলোটা খুব কমই। পোস্ট করছে কতক্ষণ আগে একটু সেটা দেখি। ওকে, পোস্ট করছে 5 মিনিট আগে, সে অ্যাক্টিভ ছিল। এখন তো নাও অ্যাক্টিভ থাকতে পারে, তাই না? এই যে এখানে দেখতে হবে অ্যাক্টিভ আছিল কতক্ষণ আগে, এটা দেখতে হবে। তার মানে অনেক আগে পোস্ট করছে। তার মানে বর্তমানে যারা পোস্ট করছে তাদের আমার দরকার, এবং যাদের
ফলোটা কম। ওকে, সো আমি আরো একটা রিলোড দিয়ে দেখি পাই কিনা এই ধরনের প্রোফাইল। আমার ফলোয়ারটাকে বৃদ্ধি করতে হবে, ঠিক আছে। সো টার্গেটেড অডিয়েন্স দিয়ে ওকে এই পার্সনটার একটা প্রোফাইল দেখি। দ্য হ্যাকার্স এন্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং। ওকে, এটা হচ্ছে মূলত ইন্ডিয়ান কোনো ফলো করার দরকারই নেই ইন্ডিয়ানদের। ওকে, এটা মূলত কি ধরনের মোটিভেশনাল অর্গানাইজেশন। ওকে, দেখেন এটা হচ্ছে 185টা ফলোয়ার। এ কি মার্কেটিং দা বেস্ট প্লেস এন্ড রিসার্চ ইনভয়েস। সো একজন রিসার্চার পারসন। সো এখন মূলত একটু টার্গেট। সো আমাকে খুঁজে বের করতে হবে কোম্পানি যারা বর্তমানে পোস্ট করছে, সেই ধরনের কোম্পানিকে খুঁজে বের করতে হবে এখানে, এবং সেই কোম্পানিগুলোকে আমাকে কি করতে হবে, টার্গেট করতে হবে, ঠিক আছে। ওকে, টার্গেট করার জন্য দেখেন এ একটা পার্সন। আচ্ছা, আপনারা ওইভাবে খুঁজে বের করেন, ঠিক আছে ভাইয়া, একটু খুঁজে বের করবেন, তাহলেই কিন্তু হবে, ঠিক আছে। আপনারা খুঁজে বের করতে পারবেন না? জি ভাই পারবো, যাদের ফলোইং বেশি আছে আচ্ছা, তাদেরকে আমরা কাদেরকে ফলো করব। কাদেরকে রিকোয়েস্ট পাঠাতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি। কাদেরকে রিকোয়েস্ট পাঠাইতে হবে সেটা আমি দেখি। ওকে, সো এই যে একটা পারসন, তাই না, সে একজন কি লিড জেনারেশন এক্সপার্ট। সো লিড জেনারেশন এক্সপার্ট, একে তো আমার ফলো করে তো কোনো লাভ নেই, আছে করে না বা একে কোনো ইয়ে। দেখেন এর ফলো কত ভাইয়া, 161 না, জি 161। ফলোইং কত, 358, তাই না। তার মানে সে জি 358 জনকে ফলো করছে। সে পোস্ট করছে কত মিনিট আগে, 20 মিনিট আগে, তার মানে সে অ্যাক্টিভ নাই। তার মানে আমাকে দেখতে হবে যারা কিউ মানে কিছুক্ষণ আগে, কয়েক মিনিট আগে কি করছে, পোস্ট করছে, সেই ধরনের পার্সন আমাদের প্রয়োজন, ঠিক আছে ভাইয়া। আচ্ছা দাঁড়ান, আমি এইভাবে বের করি একটু, যারা এখনই পোস্ট করছে তাদেরকে আমি একটু বের করি। ওকে, একটা রিলোড দিই, ওই ধরনের পার্সনকে পাওয়া যাবে, সমস্যা নেই। ওকে, এ পোস্ট করছে 8:59 মিনিট আগে, তার মানে এটাতে পোস্ট খুব কম হয়েছে এই ক্যাটাগরিতে। আমি একটু একটা দেখে নিই, 24 মিনিট আগে, এত লেট। পেজটা খুলে তো wait। 30 মিনিট দেখাইতেছে, কি অবস্থা, 31 মিনিট, 1 আওয়ার। ওকে, দেখেন এ কিন্তু 32 সেকেন্ড আগে একটা পোস্ট করছে, তাই না, 32 সেকেন্ড। সো এই প্রোফাইলটাকে আমি একটু কি করি, ভিউ করি, ঠিক আছে। এরকম যারা পোস্ট করছে, এরকম কিছু পোস্টে এখানে 46 সেকেন্ড, তাই না। সো কয়েকটা প্রোফাইল আমি হচ্ছে দেখি। সো যারা মূলত আমাকে খুব ফাস্টলি পোস্ট করছে, তাদের পোস্টগুলোকে আমাকে টার্গেট করতে হবে। হচ্ছে 51 সেকেন্ড, তার মানে কি সে এখন অনলাইনে আছে, আছে না। ওকে, জি তাহলে এখন এখানে দেখেন এই পার্সনের ফলো কত ভাইয়া, ফলো কত, 1075, তাই না। এক হাজার জি পঁচাত্তর ফলোইং করছে কত, 1425, না এটা 10,000, 1075। ওকে, 1400। সে পোস্ট করছে কতক্ষণ আগে, 1 মিনিট আগে, তার মানে সে অনলাইনে আছে, তাই না, জি অনলাইনে আছে। তাহলে তাকে কি করতে পারি, আমি একটা ফলো রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারি। তাহলে তার কাছ থেকে আমার অ্যাকসেপ্ট পাওয়ার, বলতে গেলে এই ধরনের প্রোফাইলকে আপনি যদি টার্গেট করেন, তাদেরকে অ্যাকসেপ্ট করার একটা সময় থাকে, বা তারা খুব দ্রুত গতিতে অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। সেটা আমি কি করলাম, রিকোয়েস্ট দিলাম, ফলো করলাম, তার কাছ থেকে আমি একটা ফলো পাওয়ার কি আশা করতে পারি। ওকে, সে হচ্ছে 1100 দিছে, একে টার্গেট করে লাভ নাই। সো এ হচ্ছে 200, একেও টার্গেট করে লাভ নাই। আমার টার্গেট হলো যার ফলো কম ফলোইং বেশি, তাকে আমার টার্গেট করতে হবে। ওকে, ওকে, নেক্সট। ওকে, দেখেন সে কিন্তু কত 200 জনকে কি করছে, ফলো 200 জনকে ফলোইং করছে, 114 জনকে ফলোয়ার করছে, তার মানে 216। একে তো আমি পাঠাইতে পারি রিকোয়েস্ট, তাই না, রিকোয়েস্ট জি পাঠাতে পারি না। তাহলে তার এখন সে কতগুলো আছে, সে কতক্ষণ 2 মিনিট আগে পোস্ট করছে, অনলাইনে থাকার চান্স আছে। ওকে, রিকোয়েস্ট, একে রিকোয়েস্ট দিলাম। দেন এ কত, 316, তার মানে একও তো রিকোয়েস্ট দেওয়া যায়, যায় না। এই 2 মিনিট আগে পোস্ট করছে, তার মানে কি একও আমাকে রিকোয়েস্ট দেওয়া যায়। ওকে, তারপরে তৃতীয় ব্যক্তি একটু দিছি। তাহলে এইভাবে যদি মূলত আপনি যদি রেগুলার কতজনকে ফলো করতে পারবেন, ঠিক আছে। সো আমি কিন্তু তাদের কাছে ফলোটা ব্যাক পাবো, একটু সময় লাগবে,
কিন্তু ফলো তাদের কাছে আমি মাস্ট বি কি পাবো, ব্যাক পাবো। ঠিক আছে, তাদের কাছে মাস্ট বি আমি ফলোটাকে ব্যাক পাবো আশা করা যাচ্ছে। আমি তিনজনকে ফলো রিকোয়েস্ট পাঠাইছি, সো তিনজনের ভিতরে একজন আমারটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, সো এখন মূলত এইভাবে যদি আপনি যদি ফলো পাঠান, ঠিক আছে, আপনার টার্গেটেড অডিয়েন্সকে খুঁজে বের করে করে কি করতে পারেন, ফলো রিকোয়েস্ট পাঠাতে পারেন না? যারা মূলত 2 মিনিট বা 3 মিনিট আগে পোস্ট করছে তাদেরকে ফলো রিকোয়েস্ট পাঠাবেন। এই ধরনের কিছু কোম্পানির লিস্ট খুঁজে বের করবেন আপনারা। সো সেটা কেমনে খুঁজে বের করবেন সেটাও আমি বলে দিব নি, সো টেনশন নাই। ঠিক আছে, সো ওকে, তাহলে মূলত একে আমি ফলো রিকোয়েস্ট পাঠাইলাম, তাই না? সো দিনে আপনি এরকম কতগুলা পাঠাইতে পারবেন? হ্যাঁ, দিনে আপনি 50 জনকে কি করতে পারবেন, ফলো রিকোয়েস্ট পাঠাইতে পারবেন। ঠিক আছে ভাইয়া, ফলো রিকোয়েস্ট কি করতে পারবেন, পাঠাইতে পারবেন। ঠিক আছে, 50টা। জি সো 50টা আপনি যে একবারে বসবেন তা কিন্তু না। ঠিক আছে, মনে করলেন যে 10টার দিকে একবার করলেন, 12টার দিকে একবার করলেন, 5টার দিকে একবার করলেন, রাত 7টার দিকে আপনি একবার করলেন। দিনে আপনি 50টাকে যদি আমি যদি ফলো করি তাহলে উইকলিতে আমার কত হচ্ছে, 7 দিনে, 7 দিনে আমার শূন্য, 5 সাথে 35, 350 জন। 350 জনকে যদি আমি এরকম ফলো রিকোয়েস্ট পাঠাই, তাই না, 7 দিনে, জি তাহলে মূলত আমি কতগুলা 350 জনের ভিতরে আমার কি 100 জন ফলো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না? অবশ্যই করবে। তাহলে 4 সপ্তাহে বা 1 মাসে কত হচ্ছে, 500 হয়ে যাচ্ছে না আমার? জি 500 যদি হয়ে যায় 1 মাসে, তাহলে 6 মান্থে কত হচ্ছে, 3000 হয়ে যাচ্ছে না? জি 3000 হয়ে যাচ্ছে। তাহলে এটাই মূলত হচ্ছে আপনার একটা কি, টার্গেটেড অডিয়েন্সকে খুঁজে বের করে। তাহলে আপনার প্রোফাইলে যদি 6000 কোম্পানির সাথে কি থাকে, আপনার লিঙ্ক আপ থাকে, 6000 এর ভিতরে বা 3000 এর ভিতরে আপনার 3000 ধরেন, বা আমি ধরলাম যে 10 রকম 10 ক্যাটাগরির কোম্পানি থাকলো। ঠিক আছে, 10 ক্যাটাগরির কোম্পানি থাকলো। সো তারা কি আপনার সার্ভিস নিতে আগ্রহ হবে কিনা সেটা বলবেন। আগ্রহ কিন্তু হবে। অবশ্যই থাকবে। তাহলে মূলত এটাই হচ্ছে মূলত আপনার কি একটা টেকনিক, যে আপনার কি ফলোয়ার বৃদ্ধি করার জন্য। এটা হচ্ছে ফার্স্ট একটা টেকনিক। ঠিক আছে, যে এটা কিন্তু ফার্স্ট একটা টেকনিক চলে গেল আপনার। ঠিক আছে ভাইয়া, সো দেন দ্বিতীয় হচ্ছে কি আরেকটা আছে। দ্বিতীয় টেকনিকটা হচ্ছে মূলত, এটা কি বোঝা গেছে, বুঝতে পারেন নাই ফলোয়ারই এটা, বলেন। জি ভাই, বুঝতে জি, পারছি। বুঝছি। ওকে, তাহলে দ্বিতীয় টেকনিকটা মূলত কি হচ্ছে, দ্বিতীয়টা টেকনিক হচ্ছে যে আমি এখানে একজন ডাটা কালেকশন একজনকে কি পাইছি, তাই না? সো যার মূলত ফলোয়ার কম বা ফলোয়ার বেশি, তাকে কি করতে পারি, আমি রিকোয়েস্টটা দিতে পারি। কেমনে রিকোয়েস্ট দেবো, সো এর দেখতেছি আমি এই প্রোফাইলটা দেখতেছি কত ভাইয়া, 6297, তাই না, এবং 2200। সো ওকে, আমি তিনজনকে ফলো করলাম। আচ্ছা, সে তিনজনের প্রোফাইলটা একটু বের করি। ওকে ওকে, সো এই পার্সনকে আমি কি করলাম, রিকোয়েস্ট দিলাম, তাই না? সো এই জি পার্সনটাকে এখন যদি আমার যদি এখন প্রোফাইলে তো কি ভাই ফলো আছে, ফলো কিন্তু নাই। তার মানে কি আমি সবচেয়ে লো পোস্টে এখানে নাই, লো কস্টে তো এখানে আছি, তাই না? সো আমি যদি কাউকে যদি জি মেসেজ করি, সে কি আমার মেসেজের রিপ্লাই আসবে, আসবে না। এখন আমি যদি একে যদি একটু রিকোয়েস্টের জন্য একটু অ্যাপ্লাই করি যে কি ধরনের আমি একে মেসেজ করতে পারি। ঠিক আছে, সো আমি একে বললাম যে ফলোয়ার এক্সচেঞ্জ, ফলোয়ার এক্সচেঞ্জ তার মানে কি, ফলোয়ার এক্সচেঞ্জ করবো আমি, তাই না? ফলোয়ার এক্সচেঞ্জ বা এক্সচেঞ্জ, আমি একে যদি একটা মেসেজ দিই যে ফলোয়ার লেটস ফলোয়ার এক্সচেঞ্জ, সে যদি বলে যে ইয়েস, ঠিক আছে, সে ইয়েস তখনই বলবে যে এর প্রোফাইলে কত ফলোয়ার আছে ভাইয়া, আগে সেটা দেখেন, এর প্রোফাইলে আছে কত, আপনার প্রায় 1000 ফলোয়ার নাই? যদি আপনার যদি 1000 যদি ফলো থাকে, তাই না, 1000 যদি ফলো থাকে, তাহলে কিন্তু সে কিন্তু আপনার সাথে এক্সচেঞ্জ করবে, করবে না? জি ভাইয়া। যদি 1000, যদি আপনার প্রোফাইলে একটাও নাই কিন্তু আপনি 1000 পার্সনকে যা বলতেছেন যে চলো আমরা ফলোয়ার এক্সচেঞ্জ করি, সে কি অ্যাকসেপ্ট করবে? কারণ সে হচ্ছে আপনার প্রোফাইলে কি ফলো পাইতেছে না, কারণ আপনার প্রোফাইলে তো কোনো ম্যান নাই আছে। যদি আপনার প্রোফাইলে যদি ফলো থাকতো 1000, তার প্রোফাইলে 1000, তাহলে তাকে যদি বলতেন যে এক্সচেঞ্জ করি চলো, তাহলে কিন্তু সে এক্সচেঞ্জ করতো, করতো না? তাহলে তাকে কিন্তু ফলো এক্সচেঞ্জ করতে পারে। কিরকম এক্সচেঞ্জ, সো আমি তাকে বললাম যে তোমার স্টোরিতে কি করবা, আমার ইউজার নেমটা শেয়ার দিবা, আমার স্টোরিতে তোমার ইউজার নেমটা শেয়ার করবো। তাহলে কেমনে, সো তখন আমি বললাম যে আমার একটা পোস্ট হবে, সেই পোস্টের সাথে কি থাকবে, আপনার ক্যাপশন থাকবে। কেমনে ক্যাপশন থাকবে,
সো দেখেন এই একটা পোস্টে আমি করে দিই যে সাপোজ আমি যদি এই পোস্টটাকে আমি করব, ঠিক আছে, এই পোস্টটাকে আমি কি করব, এখানে কাজ করব, ঠিক আছে। সো আমি এখানে দিয়ে দিলাম যে এটাই আছে, ঠিক আছে, প্লিজ কন্টাক্ট মি, তাই না, প্লিজ কন্টাক্ট মি। এখানে আমি কি করলাম, যে তার প্রোফাইলে একটা ইউজার নেম দিয়ে দিলাম। কিরকম ভাবে ইউজার নেম, সো দেখেন এখানে মূলত আমার একটা ইউজার নেম দিয়ে দিই আর্টলেস রাইসো, তাই না, আমার এখানে আমার ইয়েটা ইউজার নেমটা দিয়ে দিলাম। দিয়ে যদি আমি পোস্ট করি, সো আপনারা তো অনেকে পোস্ট করতে যাবেন, যাবেন না, সো এখান থেকেও কিন্তু আমার কি আসার সম্ভাবনা আছে, ফলোয়ার আসার সম্ভাবনা আছে না ভাইয়া, এখান থেকেও কিন্তু একটা ফলোয়ার আসার সম্ভাবনা আছে, কি আছে, যে আমার ইউজার নেমে ক্লিক করেও কিন্তু ফলোয়ার বৃদ্ধি করা যাচ্ছে, যাচ্ছে না, এখানে ইউজার নেম। এটাই মূলত হচ্ছে কি, যে আপনি তার প্রোফাইলে কি করলেন, সাপোজ আপনার প্রোফাইলে কতজন আছে ফলোয়ার ভাইয়া, 10,000 জন বা 1,000 জন, তাই না, বা 500 জন তো আছে ফলোয়ার আমার প্রোফাইলে। এই প্রোফাইলে ধরলাম যে 500 জন ফলোয়ার আছে, তাই না, জি 500 জন ফলোয়ার আছে। আমি যদি আমার ইউজার নেমটা দিয়ে যদি এই আইডিতে যদি একটা পোস্ট করি, তাহলে 500 জনের ভিতরে কি 10 জন এখানে ভিজিট করবে না, বা 20 জন বা 100 জন ভিজিট করবে না ইউজার নেমে ক্লিক করে, ইউজার নেমে কি আছে, করবে না। সো জি ভাই সেখান থেকে কিন্তু 100 জন যদি আমার প্রোফাইলে ভিজিট করে যদি ফলো করে, তাহলে কি আমার ফলোয়ারটা বৃদ্ধি পাচ্ছে না, আর্টলেস রাইস হলে ফলোয়ার বৃদ্ধি পাচ্ছে না। জি তাহলে আর্টলেস রাইস যদি আবার ট্রাভেল ফর লার্নের যদি আবার কি করে, ইউজার নেম শেয়ার করে, তাহলে কি লার্ন ফর ট্রাভেলের ফলোয়ার আমার প্রোফাইলে যে ফলোয়ার গুলো আছে, তারা এটাতে ফলো করবে না। এইভাবে মূলত হচ্ছে ফলোয়ার এক্সচেঞ্জ মার্কেটিং, ঠিক আছে। এইভাবেও কিন্তু খুব দ্রুত গতিতে আপনি ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন। আবার অনেক সময় দেখা যায় যে স্টোরিতে শেয়ারের মাধ্যমেও কিন্তু ফলোয়ার বৃদ্ধি করা যায়, ঠিক আছে। স্টোরি শেয়ার, এটা শেয়ার বা সেটা শেয়ার, এইভাবে শেয়ারের মাধ্যমেও কিন্তু আপনি কি করতে পারবেন, ফলো বৃদ্ধি করতে পারবেন, ঠিক আছে। খুব দ্রুত গতিতে আপনি ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন, ঠিক আছে। এটাই মূলত হচ্ছে ফলোয়ার বৃদ্ধির একটা কি, নিনজার টেকনিক। আপনি এই টেকনিকটাকে ফলো করে আপনি পোস্ট করে যাবেন, দেখবেন যে আপনার ফলোয়ারটা খুব দ্রুত গতিতে ফলো বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে ভাইয়া। সো এটাই মূলত হচ্ছে যে ফলোয়ারের একটা টেকনিক, যে আপনি কিভাবে ফলোয়ার বৃদ্ধি করবেন এবং কিভাবে ফলোয়ার দ্রুত গতিতে বৃদ্ধি করতে হবে। তাহলে আপনাকে আরেকটা টেকনিক হচ্ছে যে আপনি কি ধরনের কোম্পানিকে টার্গেট করবেন, তাই না, কি ধরনের কোম্পানিকে টার্গেট করবেন, তাই না ভাইয়া। সো আপনি যাদের লিড গুলা কালেক্ট করে রাখছেন, সাপোজ আপনি যে লিড গুলা, আপনি কাদের লিড কালেক্ট করে রাখছেন বলেন তো, বিভিন্ন কোম্পানির, আইটি কোম্পানি, কোম্পানি। তাদের একটা ওয়েবসাইটের লিংক আমাকে পাঠান তো, চ্যাটে একটু দেন তো, একটু চ্যাটে দেবেন প্লিজ, একজন লিংকটা দিয়ে দিয়ে দিবেন প্লিজ। দিচ্ছেন ভাইয়া, দিলেন, ওকে। সো এই একটা কোম্পানি, সো এই কোম্পানিতে আমি চলে গেলাম, তাই না, আইটি সাপোর্ট বাই এই কোম্পানিতে আমি চলে গেলাম। সো কোম্পানিতে চলে যাওয়ার পর তার আমি কি খুঁজবো, তার হচ্ছে প্রোফাইল খুঁজবো। কি প্রোফাইল খুঁজবো, তার ইনস্টাগ্রাম প্রোফাইল আছে কিনা, তাই না, তার ইনস্টাগ্রাম প্রোফাইল আছে কিনা। সো দেখি কোম্পানির নামটা দিয়ে আমি একটু সার্চ দিই যে তাদের ইনস্টাগ্রাম প্রোফাইল আছে কিনা। ওকে, লিঙ্কডইন আছে, ফেসবুক আছে, জুম ইনফো আছে, ক্লিয়ারবিট আছে, ইনস্টা নাই, যতদূর সম্ভব ইনস্টা নাই। ওকে, ইনস্টা দিয়ে আমি একটু সার্চ দিই যে ইনস্টাগ্রাম কোন ধরনের কোম্পানি, ইনস্টাগ্রাম, আচ্ছা ইনস্টাগ্রাম এই একটা কোম্পানি আমি পাইছি, তাই না। সো এই একটা কোম্পানিতে যদি যাই, যাওয়ার পর তাদের ফলোয়ার কত দেখতেছি, অনেক ফলোয়ার দেখতেছি না ভাইয়া। তাকে কি আমার মার্কেটিং এর কাছে করার জন্য বলা যায় যে আপনার মার্কেটিং আমি করব, তারা কিন্তু কখনো বলা যায় না। সো আমাকে ছোট ছোট কোম্পানি, আমার যে কোম্পানির লিড গুলো আমি বের করছি, সেইগুলোতে আমি কি করব, খুঁজে বের করার চেষ্টা করব। ওকে, দাঁড়ান, আইটি ইনস্টা, ওকে, আইটি রিলেটেড ইনস্টাগ্রাম প্রোফাইল গুলো চলে আসবে। বিজনেস প্রোফাইল 17টা কোম্পানি এখানে আছে, টেক কোম্পানি, দেখি 17টা টেক কোম্পানি।
আমি কিন্তু এগুলা মার্কেটিং কয় ভাবে করতে পারতেছি জানেন? 3 থেকে 4 ভাবে মার্কেটিং করতে পারতেছি। কেন 3 থেকে 4 ভাবে কোন মার্কেটিং করতে পারতেছি? সো এগুলা মার্কেটিং করার জন্য আমার মনে করেন যে একটা আইডিয়া জেনারেট হচ্ছে। কারণ আমার কোম্পানিগুলোকে আমি কোথাও কি করতে পারতেছি না, যাইতে দিচ্ছি না, তাই না? তার মানে কি আমি আমি সব জায়গায় কি অ্যাক্টিভ না? সব জায়গায় অ্যাক্টিভের মাধ্যমে এসব কোম্পানিদের আমরা কি করতে পারতেছি। ওকে, ইনস্টাগ্রাম প্রোফাইল সার্চ করি। ওকে, এটা হচ্ছে কত 130 বা ওকে, দেখেন এই একটা কোম্পানি, তাই না? সো এরা কি পেমেন্ট পারফেক্ট, উই প্রোভাইড দ্য সলিউশন ইন দিস মিট, এটা একটা কোম্পানি। আর লাস্ট পোস্ট কবে করছে? লাস্ট পোস্ট 29 অক্টোবর, তাই না? সো এদেরকেও কিন্তু আমি একটা অফার দিতে পারি, বা এদেরকে আমি ফলোর একটা কি রিকোয়েস্ট দিতে পারি না ভাই? ফলোর একটা রিকোয়েস্ট দিতে পারি, দেওয়ার পরে কি করতে পারলাম? সো সেই কোম্পানিকে কি অফার দিতে পারলাম? ইফ ইউ নিড B2B please contact me. If you need B2B leads please contact me. ওকে, সেন্ড করে দিয়ে রাখলাম, তাই না? সো এইখানে যদি সিন যদি না করে তাহলে আরেকখানে করবে, আরেকখানে সিন না করলে আরেকখানে করবে। অবশ্যই সে কিন্তু সিন করবেই, করবে না ভাইয়া? একটা সময় আমি যদি রেগুলার এরকম 100টা টার্গেটেড কোম্পানি যদি আমি খুঁজে বের করি এবং তাদের প্রোফাইলে কি করতে পারি, ফলো করতে পারি, তাহলে কি আমার কি জব বা আমার কাজ পাতে কি সমস্যা হবে? বলেন, আপনারা এখন বলেন যে এটা ইনস্টাগ্রামে কিন্তু একটা টার্গেটেড অডিয়েন্স মার্কেটিং। আপনি ইনস্টাকেও যদি ভালোভাবে ইয়া করতে পারেন, পোস্ট করে মার্কেটিং করতে পারেন, কিন্তু মার্কেটিংটা আপনি তখন শুরু করতে পারবেন যে যখন আপনার প্রোফাইলে কি হবে, যে আমি এই যে দেখেন এদের প্রোফাইলে কত পোস্ট করছে ভাইয়া, 90টা পোস্ট না? দেখেন তো কত জি পোস্ট করছে, 90টা। আমার প্রোফাইলে কয়টা পোস্ট আছে? 4টা পোস্ট। আমি কি ট্রাস্টেড কোনো পারসন? ট্রাস্টেড কোনো কিন্তু পারসন না। তাহলে আমাকে মিনিমাম 20 থেকে 25টা পোস্ট করতে হবে, তারপরে কি করতে পারবো, আমি মার্কেটিংটাকে শুরু করতে পারবো, তাই না? মার্কেটিংটাকে কি করতে পারবো, শুরু করতে পারবো, পারবো না? তখন জি কিন্তু আমার প্রোফাইলে অনেকগুলা ইমেজ হবে। দেন তারপরে আমি আমার মার্কেটিংটাকে স্টার্ট করতে পারবো, রানিং করতে পারবো। তার আগে আমি আমার মার্কেটিংটাকে কি করতে পারবো না, রানিং করতে পারবো না, পারবো? বলেন। সো না না। ভাই তাহলে আগে মিনিমাম আমাকে 2 থেকে 3 দিন কি করতে হবে, পোস্ট করতে হবে আমার প্রোফাইলে। টার্গেটেড কিওয়ার্ড দিয়ে নতুন নতুন মনে করেন যে লিডের ইনফরমেশন দিয়ে আমাকে কি করতে হবে, আগে পোস্ট করে নিতে হবে আমার প্রোফাইলটাকে, আমার প্রোফাইলটাকে সচল করে নিতে হবে। দেন আমি তারপরে কি করতে পারবো, পোস্ট করতে পারবো, পারবো না? জি ভাইয়া তাহলে এর জন্য এখন কি করতে হচ্ছে আমাকে, সেটা বলেন। লিড কালেকশন করে পোস্ট করতে হবে। হ্যাঁ, রেগুলার। আর ইনস্টাগ্রামে রেগুলার আপনি পোস্ট করবেন রাতের বেলা, দিনের বেলা না। রাতের বেলা কখন? 11টা থেকে রাত 5টা পর্যন্ত। কারণ কেন পোস্ট করবেন? কারণ এই সময়টা তো অন্যান্য দেশে দিন, তাদের অফিস আওয়ার, তাই না? তারা অফিস আওয়ারেই কিন্তু অনলাইনে আসে। তার ভিতরে আমরা কিন্তু মনে করেন যে 24 আওয়ার্স অনলাইনে থাকি, থাকি না? কিন্তু জি বাইরের কান্ট্রির লোকজনেরা ওদের অফিস আওয়ার কয়টা? 4টা, তাই না? তারা 4টার পরে কিন্তু বা 5টার পরে তারা কিন্তু মূলত অনলাইনে যা কিছু হয়ে যাক তারা কিন্তু ওটা দেখবে না। তারা কি করে, তাদের একটা নির্দিষ্ট সময় থাকে, এই সময়টাতে তারা আড্ডা দিবে বা বন্ধু বান্ধবের সাথে গল্প করবে বা তাদের ফ্যামিলিকে সময় দিবে, তাই না? এই সময়টা তারা ইয়া করে, তারা রাতের বেলা কোনো কাজ করে না, তারা যা করে অফিস আওয়ারে। তাহলে আমার মার্কেটিংটাকে কি বেসে করতে হচ্ছে, যে যে কান্ট্রি বা যে রিলেটেড আমি পোস্টগুলো করব, বা ইনস্টাতে, আমাদের ইনস্টাতে কিন্তু বাংলাদেশের লোকজন কিন্তু খুব কম ইউজ করে, বাইরের লোকজন কিন্তু খুব কম ইউজ করে। সো আমরা একটা নির্দিষ্ট টাইম অনুসারে কি করব, পোস্টগুলো করা শুরু করে দেবো ইনস্টাতে। তাহলে কি তারা আমার পোস্টগুলো দেখতে পারবে, পারবে না? জি অবশ্যই ভাই কিন্তু দেখতে পারবে। তাহলে আমাকে ওই সময়গুলোর উপরে ভিত্তি করে আমাকে পোস্ট করতে হবে, তাহলে দেন আমি সাকসেস হব। ঠিক আছে? এর জন্য আমাদেরকে কি ঠিক মাথায় রাখতে হবে? ফার্স্ট অফ অল আমাদেরকে কিছু ক্যাপশন রাখতে হবে আমাদের পোস্টের সাথে। পোস্টের সাংগঠনিক রেখে কি করতে হবে, পোস্ট রেডি করতে হবে, তাই না? দেন জি ভাই হ্যাশট্যাগ রেডি করতে হবে। দেন আমাদের টার্গেটেড অডিয়েন্সের একটা লিস্ট করতে হবে। সেই লিস্ট অনুসারে, সেই লিড অনুসারে আমাদের কি হবে, মূলত সেই কোম্পানিগুলোকে বিভিন্নভাবে আমরা মেসেজ করব, তাদেরকে আমরা ইমেল করব, দেন ইটিসি।
তাই না? আমাদের মার্কেটিং প্রসেসটা এইভাবে সাজাইতে হবে যে ফার্স্ট অফ অল আমাকে আমার প্রোফাইলে কি করতে হবে, পোস্টগুলো করতে হবে। পোস্ট করার জন্য কি করতে হবে, ক্যাপশন রেডি করতে হবে। সো একটা মানুষ যখন আপনার পোস্টের ক্যাপশনটা যখন দেখবে, তখন সেটা যেন মানুষ দেখলেই যেন বুঝতে পারে যে আপনি একজন কি প্রফেশনাল পারসন, তাই না? সো দেখেন এরা কিন্তু প্রত্যেকে পোস্ট করছে, দেখেন এদের একটা পোস্ট, দেখেন এদের একটা পোস্ট কি, এরা কি রিলেটেড বিজনেস করে সেটা কিন্তু মূলত এখানে উল্লেখ করবে। ওকে, তার মানে কি নিউ প্রাইস স্টিমিং এন্ড রিসিং ভ্যালি, তাই না? তাদের হচ্ছে এই বাড়ির নতুন প্রাইস কিন্তু দিছে, তাই না ভাইয়া? এই বাড়ির নতুন একটা প্রাইস দিছে। তাহলে দ্বিতীয় পোস্টটা কি দিছে, দ্বিতীয় পোস্টটা কি দিছে, স্টার্টিং বা রিসিং ভ্যালি বা কামাটা 4D। তার মানে কি এক এক জায়গায় এক এক রকম ক্যাপশন ইউজ করে না এরা ভাইয়া? সো জি ভাইয়া। আপনাকেও কিন্তু সেম একই জায়গায় এক এক রকম ক্যাপশন ব্যবহার করতে হবে। আপনার পোস্ট রিলেটেড কি করতে হবে, হ্যাশট্যাগ ইউজ করতে হবে। দ্বিতীয়ত কি করতে হবে, আমাকে বিভিন্ন কোম্পানিকে টার্গেট করতে হবে, যাদের মূলত আমার টার্গেটেড অডিয়েন্স, তাদেরকে আমাকে ফলো করতে হবে। দেন তারপরে কি করতে হবে, আমাকে আমার গোলটাকে সেট করতে হবে এবং বিভিন্ন রাতের বেলা মিনিমাম আমাকে 20 থেকে 25 পার ডে 2 থেকে 3টা পোস্ট করতে হবে। 2 থেকে পোস্ট 3-4টা করব এবং দেন আগে আমার প্রোফাইলটাকে কি করব, আগে একটা ভরপুর মানুষকে ট্রাস্টেবল করতে পারবো, তাই না? এদের প্রোফাইলে কিন্তু অনেক ইমেজ, তাই না? এদের প্রোফাইলে কিন্তু যে কেউ আসলে কিন্তু আগে দেখবে, তাহলে এদের কাছে সার্ভিসটা কিনবে। কিন্তু আমাদের পোস্টে তো, আমাদের ইনস্টাতে তো মাত্র 2 থেকে 3টা পোস্ট। আমরা এরকম পোস্টটাকে আগে 2-3 দিন বৃদ্ধি করব, দেন আমরা আমাদের গোল অনুযায়ী কি করব, মার্কেটিংটাকে স্টার্ট করে দেব, তাই না? জি ওকে, তাহলে ফার্স্ট আমাদের কি থাকতেছে, ফার্স্ট থাকতেছে আমাদেরকে 3 দিন বা 2 দিন আমরা কি পোস্ট করব। 2 দিনে কয়টা পোস্ট করব, 10টা পোস্ট করব মিনিমাম, 10টা রাতের বেলা, পার ডে 5টা করে, তাহলে 10টা পোস্ট করব মিনিমাম 10টা। বা 3 দিন আমরা 15টা পোস্ট করলে আমাদের প্রোফাইলে কিন্তু অনেকগুলা পোস্ট হয়ে যাবে, তাই না? জি ফার্স্ট অফ অল আমাদেরকে পোস্ট করতে হবে। দ্বিতীয়ত টার্গেট থাকবে, আমাদের টার্গেটেড কোম্পানিগুলোর সঙ্গে কি করতে হবে, বা আমাদের টার্গেটেড অডিয়েন্সদেরকে খুঁজে বের করতে হবে, তাই না? এবং তাদেরকে কি করতে হবে, মেসেজ করতে হবে, দেন ফলো বৃদ্ধি করতে হবে। তাহলে আমাদের মনে করেন যে 7 দিনের ভিতরে আমি আপনাদেরকে এই 7 দিন যদি আপনারা যদি হার্ড ওয়ার্কিং করতে পারেন, আমি গ্যারান্টি দিলাম যে আপনারা 8 দিনে বা 8 যেদিন 8 ডে সেদিনই আপনারা মূলত কাজ পাবেন, আমি 100% শিওর। ঠিক আছে, আপনারা যদি এই গোলটাকে যদি ঠিকঠাক করতে পারেন। আমরা ইনস্টাগ্রামের মাধ্যমে কাজ পাওয়া যায়, তাই না? হ্যাঁ, ইনস্টাগ্রামের মাধ্যমেও কাজ পাওয়া যায় ভাইয়া। বায়ার কিন্তু সব মার্কেট পেজে আছে, শুধু আমাদেরকে খুঁজে বের করতে হবে।